শুরু হয়েছে মানিকগঞ্জ জেলার সবথেকে বড় সিদ্দিক মৌলানার ইজতেমার প্রথম পর্ব। বিভিন্ন জেলা থেকেই ধর্মপ্রাণ মুসলমান ভাই বোনেরা সেখানে অংশগ্রহণ করে থাকেন। এখানে এক এক দিন এক একজন বিশিষ্ট বক্তাদের দ্বারা ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে। বিশাল বড় বিস্তীর্ণ জায়গা জুড়ে এই ইজতেমার আয়োজন করা হয়। একটা ভিডিওতে এই ইজতেমার 4 ভাগের 1 ভাগও দেখানো সম্ভব নয়। এরপরও আমি ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে অল্প কিছু অংশ আপনাদের দেখিয়ে দিচ্ছি। সেই সাথে জানিয়ে দেব কয়দিন থাকবে এই ইজতেমা আর কবে শুরু হবে আখিরি মোনাজাত। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতেই থাকুন। প্রথমে গেট দিয়ে ঢোকার অনুমতি নেই, কারণ এখানে শুধু পুরুষদের প্রবেশের অনুমতি আছে। মহিলাদের জন্য আলাদা বসার ব্যবস্থা আছে, তবে সেই গেট আলাদা। মহিলাদের গেট দিয়ে কোনো পুরুষ মানুষ যেতে পারবে না, তাই গেটটাও আলাদাই রাখা হয়েছে। প্রথমে ভেতরে ঢুকতেই আমরা কিছু আচার দেখতে পেলাম। এখানে বাহারি রকমের আচার ছিল, অনেক রকমের আচার এখানে দেখা যাচ্ছে। তবে সবথেকে বেশি আকর্ষণীয় ছিল করলার আচার আর আদার আচার। আমি ছবিতে আপনাদের দেখিয়ে দিয়েছি নাম লিখে। তারপরে কিছু দূর এগিয়ে যেতেই সুন্দর সুন্দর বাঁশ ও বেতের তৈরি আসবাবপত্র জিনিসপত্র আমার চোখে পড়ল। নিত্য প্রয়োজনীয় এই জিনিসপত্র কিনতে অনেকেই সেখানে ভিড় করেছে। পাশে আছে লোহা লক্করের জিনিসপত্র, প্রয়োজনীয় নানা রকম জিনিসপত্র এখানে পাওয়া যাচ্ছে। যেহেতু এখানে অনেক বিশাল আয়োজন করা হয়েছে, তাই সেখানে মেলার মতো অনেক কিছুই পাওয়া যাচ্ছে। মানিকগঞ্জবাসীর জন্য এটা অনেক বড় একটা সুযোগ। একই ছাদের নিচে অনেক কিছু এখানে পাওয়া যাচ্ছে, মেয়েদের কসমেটিক্স থেকে শুরু করে নানা রকমের জিনিসপত্র। এই দোকানটাতে যেমন ভাইয়াটা মোবাইলের চার্জার এবং ব্যাক কভার বিক্রি করছে, এখানে বিভিন্ন রকমের ব্যাক কভার পাওয়া যাচ্ছে। আর এই মেশিনটা দিয়ে তারা একটা প্রিন্ট করে দিচ্ছে, মোবাইলের কাভারের পিছনে নাকি ছবি বসানো যাবে। তো এই জিনিসটা আমার কাছে বেশ আকর্ষণীয় মনে হয়েছে, তাই আপনাদেরকেও দেখিয়ে দিলাম। আপনারা চাইলে কিন্তু খুব সহজে এখানে আসতে পারেন। লোকেশনটা আমি বলে দিচ্ছি। আপনারা মানিকগঞ্জ টাউনে আসবেন এবং সেখান থেকে যে কোনো রিক্সা বা গাড়িকে বললেই আপনাকে ইজতেমার গেটে নিয়ে নামিয়ে দিবে। রাস্তার পাশ দিয়েই দুই ধারে এই সব দোকানপাট বসেছে। এখানে নানা রকমের জিনিসপত্রই পাওয়া যাচ্ছে। দামটাও তুলনামূলক অন্যান্য জায়গার থেকে আমার কাছে কিছুটা কম বলেই মনে হয়েছে। মেয়েদের কসমেটিক্স তো অবশ্যই থাকবে, যেহেতু মেলার মতো আয়োজন করা হয়েছে, তাই এখানে চুড়ি, গহনা এবং নানা রকমের জিনিসপত্রই পাওয়া যাচ্ছে। আজকে ছিল এই ইজতেমার প্রথম দিন, আর আগামী 2 দিন পর্যন্ত থাকবে, মানে বৃহস্পতি এবং শুক্র আরও 2 দিন থাকবে। আজকে বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, মোট 3 দিনের জন্য ইজতেমার আয়োজন করা হয়েছে। আগামী শনিবার ফজরের নামাজের পর আখিরি মোনাজাত করে এই ইজতেমা শেষ হবে। তবে এরপরও আরও 2টি পর্বে এই ইজতেমা শুরু হয়। তবে প্রথম পর্বের ইজতেমায় বেশি লোকজন হয় এবং জমজমাট হয় সবচেয়ে বেশি। যাই হোক, এখানে যেহেতু ঢুকেছি, একটু কসমেটিক্স নাড়াচাড়া দিব না এমনটা তো হতেই পারে না। তবে মেলার মধ্যে অনেক রকমের খাবারের আয়োজন করা হয়েছে, বিভিন্ন ধরনের খাবারের দোকান সাজানো হয়েছে, কারণ এখানে অনেক লোকজন থাকবে, তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে এবং তাদের প্রাথমিক চিকিৎসার জন্য বিভিন্ন রকমের দোকানপাট রয়েছে। এখানে সাধারণ চিকিৎসা করা হয়, যেটাকে প্রাথমিক চিকিৎসা বলে। এছাড়াও নানা রকমের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রই পাওয়া যাচ্ছে। এছাড়াও বিশেষ করে কোরআন এবং হাদিসের আয়াতের বিভিন্ন রকমের বই, আতর, টুপি, তসবিহ, মানে নামাজের বা কোরআন তেলাওয়াতের জন্য যা যা প্রয়োজন সব কিছুই আছে। তবে আমার কাছে বেশ ভালো লেগেছে যে এক জায়গায় এত রকমের, মানে হরেক রকমের জিনিসপত্রই পাওয়া যাচ্ছে। এই দোকানটাতে গিয়ে তো একদমই চোখ সরাতে পারছিলাম না। এভাবে গরম গরম জিলাপি ভাজা দেখলে কার বা না ভালো লাগে বলুন তো। তবে এটা কিন্তু জিলাপি নয়, এটা হচ্ছে আমিরতি। আর পাশে এই যে সাজানো আছে, এটা হচ্ছে জিলাপি। জিলাপি আর আমিরতির মধ্যে পার্থক্য কি জানেন? জিলাপি হচ্ছে আড়াই প্যাঁচ, আমিরতি হচ্ছে ফুলের মতো অনেকগুলো প্যাঁচ। যাই হোক, এই মাটির দোকানটাতে গিয়ে তো একদমই চোখ সরাতে পারছিলাম না। আমি এর আগেও অনেক রকম জিনিসপত্রই দেখেছি, বাট মাটির এবার যে বার্নিশ করেছে, এটার কালারটা আমার কাছে বেশ ভালো লেগেছে। এই মাটি দিয়ে তৈরি এই প্লেটগুলো কিন্তু এখন অনেক ট্রেন্ডিংয়ে চলছে। বিভিন্ন রকমের খাবার সাজিয়ে পরিবেশন করা যায়। এই সাইডটাতে কম্বলের দোকান দেওয়া হয়েছে। এখনও যেহেতু প্রথম দিন আজকে, তাই খুব একটা দোকান আসেনি। তবে অনেকগুলো দোকানই এসেছে, কিন্তু আরও আসবে। আগামী 2 দিন আরও দোকানপাট বসবে। আর এই যে এইখানটাতে হচ্ছে বাস রাখা হয়েছে, এই বাসগুলোতে করেই কিন্তু ইজতেমায় লোকজন আসছে। অনেকেই দেখা যায় ফ্যামিলির সবাই আসছে, তো তারা একটা বড় বাস ভাড়া করে নিয়ে আসছে। অনেক দূর থেকে যারা আসে তারা এরকম রান্নার জিনিসপত্র, লাকড়ি সব কিছু সাথে নিয়ে আসে, যাতে এখানে তারা 3 দিন থাকবে, তাদের রান্নাবান্না খাওয়া দাওয়ায় কোনো অসুবিধা না হয়। তবে বড় গাড়ি করে আসলে গাড়িগুলো এখানে রাখার সুবিধা করা হয়েছে। অনেক বড় জায়গা, আপনারা নিজের চোখে না দেখলে হয়তো বুঝতেই পারবেন না।
এই দোকানটাতে মিষ্টি তৈরি করা হচ্ছে, গরম গরম মিষ্টি। তো আমরা দোকান থেকে সবসময় ঠান্ডা জিনিসই কিনে খাই, বাট এখানে কিন্তু একদম আপনার চোখের সামনে হাতের কাছে সব কিছু তৈরি করে দিবে। চোখের সামনে এভাবে মিষ্টি বানাতে দেখলে কার না ভালো লাগে বলুন। আমার কিন্তু অনেক ভালো লেগেছে। এগুলো হচ্ছে রসগোল্লা। তো রসগোল্লা কে কে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দিবেন। প্রায় 2 ঘন্টা হাঁটাহাঁটির পরও পুরো ইজতেমা ঘুরে দেখার সুযোগ আজকে আর হলো না, তাই আজকের মতো এখন বাসায় চলে যাচ্ছি। তো আজকের এত আয়োজনের মধ্যে আমি কি কিনলাম সেটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি। এত কিছুর মধ্যে আমি সেই মাটির তৈরি ব্যাংক কিনে এনেছি, কারণ এই ব্যাংকের কালারটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আপনাদেরকেও দেখিয়ে দিচ্ছি, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।